আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জেনারেল ম্যাথের 11.1 চ্যাপ্টারের প্রবলেম 1 টু 6 করব। সো চলো শুরু করি। ওকে, সো আমাদের এটা হচ্ছে 11.1 এর ফার্স্ট ম্যাথটা। ইফ দ্য রেশিওস অফ সাইডস অফ টু স্কোয়ারস আর এ অ্যান্ড বি মিটার্স রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস। তো এই ম্যাথ দিয়ে আমাদের অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? সো আমাদের বলা হয়েছে যে কয়টা এখানে দুইটা স্কোয়ার আছে। তো আমরা একটু বুঝি ম্যাথটাতে কি বলছে। দুইটা স্কোয়ার আছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা স্কোয়ার, এটা হচ্ছে আমার আরেকটা স্কোয়ার। বলছে যে একটা স্কোয়ারের সাইড হচ্ছে এ, তো এই স্কোয়ারের একটা সাইড এ আর এই স্কোয়ারের একটা সাইড হচ্ছে বি। তো আমরা কি জানি স্কোয়ারের হচ্ছে কি সব সাইডই ইকুয়াল, তো সব সাইডই এ, এখানে সব সাইডই বি হবে। এখন বলছে এই দুইটা স্কোয়ারের এরিয়া যে আছে, এরিয়ার রেশিও বের করতে। তো আমরা কি জানি যে এরিয়া অফ আ স্কোয়ার কি? এরিয়া অফ স্কোয়ার হচ্ছে, আমরা বাস সাইডটাকে সাইডটাকে আমরা স্কোয়ার করে দিব। এটাই হচ্ছে এরিয়া অফ দ্য স্কোয়ারের ফর্মুলা। তো আমরা এখান থেকে আগে এরিয়াটা বের করব। আমরা এই স্কোয়ার এরিয়া বের করব, তারপর এই স্কোয়ারের এরিয়া বের করব। বের করে আমরা তার রেশিওটা বলে দিব। তো চলো এটা করি আমরা। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেনে দেওয়া সাইড অফ ফার্স্ট স্কোয়ার হচ্ছে এ, সো এরিয়া অফ ফার্স্ট স্কোয়ার কি? অবশ্যই সাইডকে স্কোয়ার করে দিলে যেটা আসবে, অর্থাৎ এ স্কোয়ার। একবার সাইড অফ সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে বি। তাহলে এরিয়া অফ সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। লেখার সময় আমরা ইউনিটটা দিয়ে দিব। ইউনিটটা এখানে কি? মিটার। এখানে মিটার স্কোয়ার বিকজ এটা এরিয়া, এখানে মিটার, এখানেও মিটার স্কোয়ার বিকজ এটা এরিয়া। সো রেশিও অফ areas of first and second squares, এখানে প্রথম স্কোয়ারের এরিয়া কি ছিল? এ স্কোয়ার। সো আমরা এ স্কোয়ারটা লিখব। এ স্কোয়ার যেহেতু রেশিও ইজ টু, পরের স্কোয়ারটা বি স্কোয়ার। রিমেম্বার কোয়েশ্চেনে যেটা আগে দেওয়া ওটা আমরা অ্যান্সার আগে লিখবো। কোয়েশ্চেনে আমার এ এটা আগে দেওয়া ছিল, তাই অ্যান্সারে আমি এ স্কোয়ারটা আগে লিখছি, বি স্কোয়ারটা আগে লিখি নাই। এটা জাস্ট মাথায় রাখো। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। আর এখানে বলা আছে ইফ এরিয়া অফ আ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ আ স্কোয়ার, ফাইন্ড রেশিওস অফ দেয়ার পেরিমিটার। ওকে, সো এটা সলভ করার জন্য আমাদের এরিয়ার ফর্মুলা এবং পেরিমিটারের ফর্মুলা জানা দরকার আছে। সো এটা আমরা কিভাবে করব? আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে এক্স্যাক্টলি কি বলছে? ধরো যে আমার একটা স্কোয়ার আছে, যেই স্কোয়ারের একটা সাইড হচ্ছে এ, ধরে নিলাম আমরা। তো এই স্কোয়ারটার এরিয়া কি হবে? এ স্কোয়ার হবে, এটা হচ্ছে এরিয়া। এবং এটা পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে 4a। এবং একটা সার্কেল আছে, তো এই সার্কেলটার ধরো যে রেডিয়াসটা হচ্ছে আর, তো এই সার্কেলের এরিয়া কি হবে? পাই আর স্কোয়ার। এবং এটা পেরিমিটার কি হবে? 2 পাই আর। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চেনে বলা যে ফাইন্ড দ্য রেশিওস অফ দেয়ার পেরিমিটার, মানে কি চাইছে? চাইছে হচ্ছে এই দুইটার পেরিমিটারের রেশিও। তাহলে আলটিমেটলি কি চাইছে? এই যে 4a is to 2 পাই আর। এখন দেখো এখানে আমার ফোর এতেই ফোরটা এবং 2 পাই আর, এই যে 2 পাই, এই দুইটা কি নাম্বার? কিন্তু এই যে এ এবং আর, এই দুইটা তো নাম্বার না, এই দুটো হচ্ছে ভেরিয়েবল। তো আমাদের ম্যাথটা সলভ করার সময় টার্গেটটা হবে যে ভেরিয়েবলটাকে সরায় দেওয়া। তো এটার জন্য আমরা কি করব? দেখো কোয়েশ্চেনে বলা এরিয়া অফ আ সার্কেল ইজ ইকুয়াল টু এরিয়া অফ আ স্কোয়ার। তো এখানে স্কোয়ারের এরিয়া হচ্ছে এ স্কোয়ার এবং সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা জাস্ট লিখব এ স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এখান থেকে আমরা
হয় এ এর ভ্যালু বের করব, না হলে আর এর ভ্যালু বের করব। এবং যে ভ্যালুটাই বের করি না কেন ওইটা আমরা এখানে বসাই দিব। এর ভ্যালু বের করলে এর জায়গায় বসাই দিব, আর এর ভ্যালু বের করলে আর এর জায়গায় বসাই দিব। তখন দেখা যাবে আমাদের দুইটা ভেরিয়েবল কাটা পড়বে, কাটা পড়ে একটা নাম্বারের রেশিও আসবে আর কি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা সলভ করি। সো আমাদের এখন ফার্স্ট স্টেপটা হচ্ছে এরিয়া অফ আ সার্কেল ইজ ইকুয়াল টু এরিয়া অফ আ স্কোয়ার, এটা নিয়ে কাজ করা। সো আমরা আগে লিখব লেট দেয়ার বি এ circle with radius r and a square with sides a। ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেনে বলা পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কারণ কি? কারণ হচ্ছে এরিয়া অফ আ স্কোয়ার বা এরিয়া অফ আ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ আ স্কোয়ার। তো এখান থেকে আমরা হয় আর না হলে এর ভ্যালু বের করব। এর ভ্যালু বের করা খুবই ইজি, এখানে জাস্ট রুট ওভার পাই আর স্কোয়ার, অর্থাৎ রুট পাই ইন্টু আর, এটা হচ্ছে এ এর ভ্যালু। এখন নাও রেশিও অফ perimeters of the আগে সার্কেল, বিকজ কোয়েশ্চেনে আগে সার্কেল ছিল, অ্যান্ড পরে স্কোয়ার ইকুয়াল দিবা। এখন সার্কেলের পেরিমিটারের ফর্মুলা কি? 2 পাই আর ইজ টু, আর স্কোয়ারটা হচ্ছে 4a। এখন দাও ইকুয়াল, দুই দিক থেকে বা দুই সাইডকে তুমি এখন ডিভাইড করবা 2 দিয়ে, তাহলে কি পাই আর ইজ টু 2a। এখন এখানে এর যে ভ্যালুটা পাইছিলা এই ভ্যালুটা এখানে বসায় দাও, পাই আর ইজ টু 2 ইন্টু রুট পাই ইন্টু আর। দুই দিকে আর আছে, আর কেটে দাও। দেখো অলরেডি আমরা দুইটা নাম্বার পেয়ে গেছি, পাই ইন্টু 2 রুট পাই। এটা আরো সিম্পলিফাই করা যায়, চাইলে পাইকে আমরা রুট পাই ইন্টু রুট পাই লিখতে পারি, ইজ টু 2 রুট পাই। আচ্ছা, যদি কেউ এটা না বুঝে থাকো তাহলে দেখো, ধরো যে তোমার কাছে পাই আছে, তুমি চাইলে কি এটা এম লিখতে পারো না? রুট পাই হোল স্কোয়ার, জিনিসটা কি সেম না? তো রুট পাই হোল স্কোয়ার মানে কি? জাস্ট রুট পাই ইন্টু রুট পাই না? সো পাই মানে কি? রুট পাই ইন্টু রুট পাই না? ইয়েস, এই লজিকটা ইউজ করছি আমি। সো পাইকে রুট পাই ইন্টু রুট পাই লিখছি, এইদিকে রুট পাই আছে, রুট পাই কাটা। তো অ্যান্সার আসে রুট পাই ইজ টু 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার, খুবই সিম্পল। সো আমাদের জাস্ট মনে রাখতে হবে, আগে আমরা যেটা ইকুয়াল দেওয়া, এখানে এরিয়া ইকুয়াল দেওয়া, আমরা এরিয়া থেকে একটা ইকুয়েশন বের করব, অ্যান্ড দেন পেরিমিটার রেশিও বের করার সময় ইকুয়েশনটা জাস্ট বসাই দেবো এখানে, আমার অ্যান্সার এসে পড়বে। আর এই ম্যাথটা তোমার ক্রিয়েটিভ কোয়েশ্চেনের এর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রবলেমটা হচ্ছে ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 অ্যান্ড এলসিএম ইজ 180, ফাইন্ড দ্য টু নাম্বারস। তো আমাদের কি দেওয়া? দুইটা নাম্বারের রেশিও দেওয়া, 3:4 হচ্ছে দুইটা নাম্বারের রেশিও, এবং এলসিএম দেওয়া হচ্ছে 180। সো আমার এমন দুইটা নাম্বার খোঁজা লাগবে যাদের রেশিও 3:4 এবং এলসিএম 180। সো এই ম্যাথটা করার জন্য আমাদের এলসিএম এর একটা আইডিয়া থাকা লাগবে, এবং এখানে এলসিএম এর জায়গায় এইচসিএফও আসতে পারে পরীক্ষায়। সো এইচসিএফ নিয়ে একটা আইডিয়া থাকা উচিত। তো এলসিএম কি? এলসিএম করার সময় মনে রাখবা অলওয়েজ তোমরা হাইয়েস্ট পাওয়ার নিবা, অ্যান্ড নাম্বার যেগুলো থাকবে ওইগুলোর এলসিএম করবা। এটা হচ্ছে এলসিএম এর জন্য। আমি কি বলতে চাচ্ছি, ধরো যে দুইটা নাম্বার দেওয়া আছে, 3x² একটা, একটা হচ্ছে 5x। তো তোমরা যেটা হাইয়েস্ট পাওয়ার ওইটা নিবা, মানে হাইয়েস্ট পাওয়ার অফ ভেরিয়েবল আর কি।
এখানে এক্স স্কোয়ার এবং এক্স আছে, তোমরা এক্স স্কোয়ারটা নিবা এবং দুইটা নাম্বারে এলসিএম করবা। তো এখানে কি 3 আর 5 আছে, 3 আর 5 এলসিএম করে কত 15 আসে। তো এটার এলসিএম হচ্ছে 15x²। আর এইচসিএফ এর ক্ষেত্রে হচ্ছে উল্টা, এইচসিএফ এ তোমরা লোয়েস্ট পাওয়ার নিবা, লোয়েস্ট পাওয়ার নিবা এবং নাম্বার 2 তে এইচসিএফ করবা নাম্বারসের, এইচসিএফ অফ নাম্বারস। তো ফর এক্সাম্পল আমার আছে এখানে 4x এবং 2x। তো লোয়েস্ট পাওয়ারটা নিলাম এক্স, এবং 4x² এবং 2x এই দুটার মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি, মানে 4 এবং 2 এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি, অবভিয়াসলি 2। তো 2x এটা হচ্ছে আমার এই দুটা নাম্বারের এইচসিএফ। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি ওই আইডিয়া দিয়ে। দুইটা নাম্বারে যেহেতু রেশিও দেওয়া, আমরা ধরে নিব লেট টু নাম্বারস বি 3x and 4x। সো যেহেতু দুইটা রেশিও কি 3:4, দুইটা নাম্বার অবভিয়াসলি কি 3 ইন্টু সামথিং এবং 4 ইন্টু সামথিং হবে। সো লেট টু নাম্বারস বি 3x and 4x। এখন আমরা লিখবো কি এলসিএম, এই দুটো এলসিএম বের করব, এলসিএম অফ 3x and 4x। এখন এই দুইটার মধ্যে আমরা সবচেয়ে বেশি পাওয়ারটা নিব। এখন দেখো দুইটা পাওয়ারই কিন্তু সেম, তো আলটিমেটলি সবচেয়ে বেশি পাওয়ারও সেমটাই হবে, অর্থাৎ এক্স। এবং এই দুটো নাম্বার 3 এবং 4 এর এলসিএম করব, যেটা আসে 12। তো 12x। এখন আমার কোয়েশ্চেনে কি দেওয়া ছিল, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এলসিএম অফ এলসিএম ইকুয়াল টু 180। তো আমি কি বের করলাম, এলসিএম হচ্ছে 12x ইকুয়াল টু 180। সো এক্স এর একটা ভ্যালু বের হয়ে যাবে এখানে। আচ্ছা, এক্স হচ্ছে এখানে 180/12 অর্থাৎ 15। ওকে, সো দ্য টু নাম্বারস আর, এখন দেখো একটা নাম্বার আমরা কি 3x ধরছিলাম না, আমরা তো এক্স এর ভ্যালু পাইয়ে গেছি। সো একটা নাম্বার হচ্ছে 3 ইন্টু 15 অর 45, অ্যান্ড আরেকটা নাম্বার কি ধরছিলাম 4x, এক্স এর ভ্যালু আমরা জানি 15 অর 60। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আগে আমরা কি করছি, আগে আমরা দুটা নাম্বার ধরে নিছি 3x 4x, দুইটা এলসিএম বের করছি। কোয়েশ্চেন আমার এলসিএম এর ভ্যালু দেওয়া, সো দুইটা এলসিএম এর ভ্যালু এটা এটা সেম হবে। ইকুয়েশন বানাইছি, এক্স এর ভ্যালু বের করছি অ্যান্ড জাস্ট বসাই দিছি অরিজিনাল ইকুয়েশনে। এটাই হচ্ছে ম্যাথ, খুবই ইজি। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, এ, সিকিউর এ, তিনটাতেই আসতে পারে। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন 4 নাম্বার। রেশিও অফ অ্যাবসেন্ট অ্যান্ড প্রেজেন্ট স্টুডেন্টস ইন আ ডে ইজ 1:4। ফাইন পার্সেন্টেজ অফ দ্য অ্যাবসেন্ট স্টুডেন্টস উইথ রেসপেক্ট টু টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। কি বলতে চাইছে এরা, একদিনে অ্যাবসেন্ট স্টুডেন্ট এবং প্রেজেন্ট স্টুডেন্টদের রেশিও হচ্ছে 1:4। তো বলছে যে পার্সেন্টেজ অফ অ্যাবসেন্ট স্টুডেন্ট কি ওই দিনে উইথ রেসপেক্ট টু টোটাল স্টুডেন্ট, মানে টোটাল স্টুডেন্টের সাথে কম্পেয়ার করলে কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল ওই দিনে। ফাইন, দেখো রেশিও কি 1:4 না, আমরা তো নাম্বারটা জানি না, এক্সাক্ট স্টুডেন্ট কতজন অ্যাবসেন্ট কতজন প্রেজেন্ট তা তো আমরা জানি না। সো আমরা যেটাই জানবো ওটা ধরে নিব, যেটাই জানবো না ওটাই ধরে নিব আমরা। ওকে, লেট নাম্বার অফ অ্যাবসেন্ট স্টুডেন্টস বি এক্স। কারণ কি এটা কি 1 ছিল না, 1:4। তো অ্যাবসেন্ট স্টুডেন্ট যদি আমি এক্স ধরি অ্যান্ড প্রেজেন্ট স্টুডেন্টস বি 4x, এই তো মানে অ্যাবসেন্ট স্টুডেন্টের রেশিও কি 1:4, অ্যাবসেন্ট ইস টু প্রেজেন্ট হচ্ছে 1:4। তো অ্যাবসেন্ট আমি এক্স ধরছি, প্রেজেন্ট আমি 4x ধরছি। ওকে, সো টোটাল নাম্বার অফ
স্টুডেন্টস ইকুয়াল টু এক্স প্লাস 4x, অর্থাৎ 5x। এটা কি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 5x হবে আমার, অ্যাবসেন্ট প্লাস প্রেজেন্ট আর কি। আমার যতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট এবং যতজন স্টুডেন্ট প্রেজেন্ট সবাই মিলে কি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। সো পার্সেন্টেজ অফ অ্যাবসেন্ট স্টুডেন্টস with respect to total students। দেখো, একটা ফ্র্যাকশন লেখো, এই ফ্র্যাকশনের নিউমারেটরে কি লিখবা? যতজন স্টুডেন্ট আজকে অ্যাবসেন্ট কত এক্স, এখন কি বলছে উইথ রেসপেক্ট টু টোটাল স্টুডেন্টস, তো টোটাল স্টুডেন্ট কত আমি বের করছি 5x। যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে আমি 100% দিয়ে গুণ করব, তো এখানে এক্স এক্স কাটা, তাই না? তো এটার ভ্যালু আসে 100% বাই 5, অর্থাৎ কি 20%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে 20% স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টের 20% স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল ওই দিন। এটাই হচ্ছে ম্যাথ। আমি কি করছি, আগে আমি ধরে নিছি যে আচ্ছা 1:4, একটা এক্স একটা 4x, অ্যাবসেন্ট স্টুডেন্ট হচ্ছে এক্স, প্রেজেন্ট 4x, তো টোটাল স্টুডেন্ট কত? অবভিয়াসলি এক্স প্লাস 4x অর্থাৎ 5x। তো আমি এখন জাস্ট পার্সেন্টেজ বের করে দিছি, এমন একটা ফ্র্যাকশন বানায়। এটাই খুবই ইজি একটা ম্যাথ। এটাও বড় জোর এমসিকিউ বা সিকিউ এতে আসবে, খুব ইম্পর্টেন্ট না। আচ্ছা, নেক্সট ম্যাথে বলছে আ থিং ইজ বট অ্যান্ড সোল্ড অ্যাট 28% লস, ফাইন্ড রেশিও অফ বাইং প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। আর আমি বলতে চাই এই ম্যাথটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ক্রিয়েটিভ কোয়েশ্চেনের এই নাম্বারে অনেক আসে, তাই এই ম্যাথটা ভালো মতো আমাদের বুঝতে হবে। তার আগে আমরা একটু বুঝি আমাদের কোয়েশ্চেনে দেওয়া কি, একটা জিনিসকে তুমি কিনছো এবং সেল করছো 28% লসে, তো আমাদের বাইং প্রাইস আর সেলিং প্রাইসের কস্ট, মানে আমাদের বাইং প্রাইস এবং সেলিং প্রাইসকে কম্পেয়ার করতে বলছে। এখন আমি তো বাইং প্রাইসে জানি না, আমি সেলিং প্রাইসও জানি না, তো আমি কি করব? আমি আগে ধরে নিব, ঠিক আছে? সো আমি যদি একটা জিনিসকে এক্স টাকায় কিনি, এক্স টাকা, ঠিক আছে, আর আমার হয়েছে 28% লস, তার মানে কি আমি এটা যদি এক্স টাকায় কিনে থাকি এটা হচ্ছে আমার বাইং প্রাইস, এটা আমার কি বাইং প্রাইস বা কস্ট প্রাইসও বলে এটাকে, যাই হোক। এবং আমি এটাকে 28% লসে বিক্রি করছি, তো আমি যত টাকায় বিক্রি করছি ওইটা কি এক্স টাকার থেকে বেশি নাকি কম? অবভিয়াসলি কম, কারণ আমি লসে বিক্রি করছি, লস, আমার লস হয়েছে, তো আমি এটা কম টাকায় বিক্রি করছি। তো এক্স এখন কতটুকু কম টাকায় বিক্রি করছি? 28%। কার 28%? এই এক্স এর 28%, এক্স মাইনাস 28% অফ এক্স, এত টাকা, এটাই হচ্ছে আমার সেলিং প্রাইস, মানে এত টাকা কমে আমি বিক্রি করছি। তো এটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো, এক্স মাইনাস 28% অফ এক্স, 28% কি 28/100, অফ মানে যে মাল্টিপ্লাই এক্স, এত টাকা, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, ঠিক আছে? তো এইটা আসলে কিছুই না, সিম্পলিফাই করলে 72x/100 আসবে, এত টাকা সেলিং প্রাইস আমার। তো সেলিং প্রাইস কি বাইং প্রাইসের থেকে কম এখানে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ম্যাথের মূল কনসেপ্ট। তো চলো ম্যাথটা করি আমরা। লেট buying price equal to x, so selling price, যেহেতু লস তাহলে x মাইনাস কম টাকা হবে, x এর থেকে কম টাকা হবে, কারণ x টাকা হচ্ছে আমার বাইং প্রাইস, আমার লস হয়ে গেছে 28% অফ x, তাহলে x মাইনাস 28x/100 or 72x/100। So ratio of buying and selling
প্রাইসেস ইকুয়াল টু, এখন তুমি দাও বাইং প্রাইস কত ছিল এক্স, সেলিং প্রাইস কত 72 এক্স বাই 100, দুই সাইড থেকে তুমি এক্স কেটে দাও, কত আসে, আসে তোমার 1:72/100, দুই সাইডকে 100 দিয়ে গুণ দাও, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 72। এখন তুমি এটা 4 দিয়ে ভাগ দাও, 25:18। এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো আর কি, এটা ক্যালকুলেটর দিয়ে করা লাগবে, এই 4 দিয়ে ভাগ। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে বাইং প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও। তো আমি কি করছি, আমাকে বলছিল লস, তার মানে আমার বাইং প্রাইস যদি এক্স হয়, সেলিং প্রাইস এক্স এর থেকে কম, কতটুকু কম, 28% লস, 28% কম। তো আমি এটা বের করলাম, 28% অফ এক্স, এক্স মাইনাস 28% অফ এক্স, এই যে এক্স মাইনাস 28x/100, অর্থাৎ এটা আসে। আর এখান থেকে বাইং প্রাইস এন্ড সেলিং প্রাইস আমি জাস্ট রেশিওটা দিলাম, এক্স এক্স কাটলাম, 100 দিয়ে গুণ করলাম, দেন ওই সাইডে এটা আসছে, 4 দিয়ে ভাগ করলাম, এটা আসছে। আর যদি কেউ এইটা না বুঝে থাকো আমি এখানে কি করছি, এইটা আসলে কিছুই না, আমার একটু এক্সপ্লেন করা উচিত ছিল। সো এক্স মাইনাস 28x/100, এখান থেকে এক্স কমন নাও, 1 - 28/100 আসবে। এটা তুমি ক্যালকুলেটারে বসায়ও, এক্স ইন্টু 72/100 আসে, অর্থাৎ 72x/100, এটাই হচ্ছে অ্যান্সার আর কি। এখান থেকে আমি ডাইরেক্টলি আসছি, বেশি প্র্যাকটিস করলে তুমিও ডাইরেক্টলি আসতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে 6 নাম্বার ম্যাথ, আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথ। Sum of the ages of father and son is 70 years. 7 years ago, ratio of their ages was 5:2. What will be the ratio of their ages after 5 years? Okay, তো এখানে আমাদের কি বলতে চাইতেছে, বর্তমানে বাবা এবং ছেলের বয়সের সাম হচ্ছে 70, ঠিক আছে, বাবা এবং ছেলের বয়সের যোগফল 70। 7 বছর আগে তাদের বয়সের রেশিও ছিল 5:2, তাহলে 5 বছর পরে তাদের বয়সের রেশিও কি হবে। এখন কথা হচ্ছে আমি তো তাদের বয়স জানিই না, তো আমি তাদের বয়স আগে বের করব, দেন আমরা বের করবো যে 5 বছর পরে তাদের বয়সের রেশিও কি হবে। তো চলো, আমরা যেহেতু তাদের বয়স জানি না, লেট প্রেজেন্ট, বর্তমানে কি, বর্তমান, লেট প্রেজেন্ট এজ অফ ফাদার বি এক্স অ্যান্ড সন বি ওয়াই, জাস্ট ধরে নিলাম আর কিছুই না। তো আমার কোয়েশ্চেনে কি বলছে, সাম অফ দেয়ার এজেস হচ্ছে 70, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এক্স প্লাস ওয়াই কত, 70। ওকে, এখন বলছে 7 বছর আগে তাদের বয়সের রেশিও ছিল 5:2। আচ্ছা, যদি ফাদারের, অ্যাগেন, আচ্ছা যদি ফাদারের বর্তমান এজ হয় এক্স, 7 বছর আগে তার এজ কি ছিল, x-7 না, 7 বছর আগে, 7 বছর কম ছিল তার। যদি সানের এখনকার এজ হয় ওয়াই, 7 বছর আগে তা কি ছিল, y-7, তাই না? এটাকে তুমি যদি রেশিওতে প্রকাশ করো, এটা কি x-7 ইজ টু y-7 ইকুয়াল টু এই যে 5:2, 7 বছর আগে 5:2 না? তো এইটা তুমি এমনে লেখো, x-7 বাই y-7 ইকুয়াল টু 5:2। সরি, এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, আমি ট্রাই করতেছি ঠিক মতো লেখার। ওকে, এখন তুমি এটা করো ক্রস মাল্টিপ্লাই, 2x-14 ইকুয়াল টু এখানে 5y-35, ঠিক আছে। আচ্ছা, আমার এক্স প্লাস ওয়াই কি 70 ছিল না, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবা 70 মাইনাস ওয়াই। এই যে এই ইকুয়েশনটা আছে, এখানে আমরা এক্স এর জায়গায় আমরা এটা বসাই দিব, তো ইকুয়াল টু 2 ইন্টু 70 মাইনাস ওয়াই মাইনাস 14 ইকুয়াল টু 5y মাইনাস 35।
2 into 70 140 minus আচ্ছা 2 into minus y minus 2y minus 14 equal to 5y minus 35। যত y আছে সব আমরা একদিকে নিয়ে আসি, তো এই ওয়াইটা আমি এইদিকে নিয়ে যাই, কি হবে 7y হবে। আর যত নাম্বার আছে এখানে কি 140 মাইনাস 14, 35টা এইদিকে নিয়ে আসবো, 140 মাইনাস 14 প্লাস 35। দেখো 7y ইকুয়াল 7y আসে 161, সো y কত 161 ডিভাইডেড বাই 7, অর্থাৎ সো y ইকুয়াল টু 23। আচ্ছা, সো পরের পার্টটা আমরা এই ব্ল্যাকবোর্ডে করি। y ইকুয়াল টু 23 আর x ইকুয়াল টু আমি কি জানি, x ইকুয়াল টু 70 মাইনাস y। তো y ইকুয়াল টু 23 আর x ইকুয়াল টু 70 মাইনাস y। তো এটা কি 70 মাইনাস 23 হলো 47। আচ্ছা ফাইন, এটা হচ্ছে ফাদার এবং সানের প্রেজেন্ট এজ। কোয়েশ্চেনে চাইছে রেশিও অফ দ্যার এজেস আফটার 5 ইয়ার্স। তো 5 বছর পরে, আচ্ছা আমরা রেশিওটাকে লিখি। ফাদারের কারেন্ট এজ হচ্ছে এক্স, 5 বছর পরে তা কি হবে এক্স প্লাস 5 ইস টু সানের কারেন্ট এজ ওয়াই, 5 বছর পরে তা কি হবে ওয়াই প্লাস 5। তুমি এখন লেখো উপরে রেশিও অফ এজেস অফ ফাদার অ্যান্ড সান আফটার 5 ইয়ার্স। এটা হচ্ছে রেশিও। এক্স এর ভ্যালু কি 47 প্লাস 5 ইস টু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই ইকুয়াল টু 23 প্লাস 5, এটা কত 52 ইস টু এটা কত 28। দুই সাইডকে আমরা 4 দিয়ে ভাগ দিতে পারি, ভাগ দিলে আমাদের কি আসবে 13:7। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটা খুবই বড়, বাট স্টিল আমরা খুব ইজিলি সলভ করছি। তো আমাদের ফাদার এবং সানের প্রেজেন্ট এজের সামেশন দেওয়া, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 70। আমরা ধরে নিছি ফাদারের এজ এক্স, সানের এজ হচ্ছে ওয়াই, তো দুইটা ইকুয়াল টু 70 আসছে। এবং এখান থেকে আমরা বের করছি এক্স ইকুয়াল টু 70 মাইনাস ওয়াই। দেন আমাদের আরও বলা আছে 7 বছর আগে রেশিও অফ দ্যার এজেস ওয়াজ 5:2। তাহলে 7 বছর আগে কি ফাদার এজ ছিল 7 মাইনাস এক্স মাইনাস 7, সানের এজ ছিল ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 5:2। এখান থেকে আমরা ইকুয়েশন বানাইছি এবং এই ইকুয়েশনে আমরা এই যে এক্স এর এই ভ্যালুটা সাবস্টিটিউট করে দিছি এখানে। তো এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু পাইছি 23, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু পাইছি 23 এবং ওয়াই এর ভ্যালু 23 পাইছিলাম। তাহলে এক্স এর ভ্যালু কত ছিল 70 মাইনাস ওয়াই, তো 70 মাইনাস 23 অর্থাৎ 47। তো 5 বছর পরে ফাদারের এজ হবে এক্স প্লাস 5, সানের হচ্ছে ওয়াই প্লাস 5, এই দুটো রেশিও। তাহলে এক্স এর ভ্যালু কত 47, ওয়াই এর ভ্যালু 23, প্লাস 5 প্লাস 5 52 এবং 28, এই দুটো রেশিও করবা, 4 দিয়ে ভাগ দিবা, 13:7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।